হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। অনেকদিন ধরেই ভাবছি রিম্পার বিষয়ে কিছু কথা বলবো। রিম্পা মানে বুঝলে তো, রিম্পা সিম্পল লাইফস্টাইলের রিম্পা, যে যাকে অনেকেই খেকি খ্যাকশিয়াল হ্যান ত্যান অনেক কথাই বলে। তো ওর নিয়েই ভাবছি কিছু কথা বলবো। তো যেহেতু আমি দেওর বৌদিকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম বলে বলা হয়ে ওঠেনি। তো কিছুক্ষণ আগে রিম্পার একটা ভিডিও দেখলাম, দেখে মনে হলো যে না, এইবার বলার সময় হয়েছে, বলতেই হয়। দীর্ঘদিন ধরে শুনে যাচ্ছি রিম্পার এই 49 টাকার ব্যাপারটা নিয়ে, কি না ও একটা 49 টাকার রিচার্জ কারো কাছ থেকে চেয়েছিল, মানে কাউকে বলেছিল যে 49 টাকার রিচার্জটা করে দিতে। এটা তো একটা কমন সেন্সের কথা বন্ধুরা, তোমরা বলো তো। আজকে যদি আমার মোবাইলের রিচার্জ শেষ হয়ে যায়, হ্যাঁ, তাহলে তো আমার গুগল খুলবে না। আমার মানে গুগল বলতে আমি বলতে চাইছি গুগল পে, ওইগুলো তো খুলবে না। তাহলে আমি কি করে, মানে রিচার্জটা শেষ হওয়ার পরেও আমি আমার নিজের গুগল পে থেকে, ব্যাংক অ্যাকাউন্টের থেকে আমার টাকা কাটিয়ে আমার মোবাইলে রিচার্জ করাবো? এটা তো একটা স্বাভাবিক কথা, তাই নয় কি? এটা আমরা সকলেই জানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে রিম্পা যদি কাউকে বলেও থাকে যে আমাকে 49 টাকা রিচার্জ করে দাও, তো তাতে এমন কি মহাভারতটা অশুদ্ধ হয়ে গেছে? এমন তো নয় যে 49 টাকার বিনিময়ে রিম্পা কারোর সাথে বিছানায় শুতে চেয়েছে, তা তো নয়। একটা রিচার্জেরই তো ব্যাপার। সেই তো তারপরে সেই রিচার্জটা কাবেরি করে দিয়েছে। রিম্পা এটা তার বহু ভিডিওতে বলেছে, ইভেন কাবেরিও তার একটা ভিডিওতে পরিষ্কার বলে দিয়েছিল যে ওই রিচার্জটা কাবেরি করেছিল। তো যাই হোক, এই 49 টাকার রিচার্জ নিয়ে রিম্পাকে একেবারে নিচের থেকে নিচে নামিয়ে একদম মাটির সাথে মিশিয়ে দিয়ে চেষ্টা করেছে বহু ক্রিয়েটার। এগুলো করে লাভ কি? আর যারা করেছে তারাও খুব ভালো করে জানে যে 49 টাকায় কারোর সাথে বেড শেয়ার করা যায় না, কারোর সাথে হেক্স চ্যাট করা যায় না, বা কারোর সাথে নোংরা কিছু করা যায় না। এটা তাদেরও মাথায় এই জ্ঞানটাও রয়েছে, সবই তারা জানে। কিন্তু ওই যে তাকে ছোট দেখাতে হবে, সেই জন্য এগুলো বলা। তো এই জায়গা থেকে আমি রিম্পাকে একটা কথা বলতে চাই, যে রিম্পা, তুমি না আর ক্ল্যারিফিকেশন দিও না, যথেষ্ট দিয়েছো, এত দিনে যথেষ্ট দিয়েছো। আর কেন কেন এবার তুমি ছেড়ে দাও। কুকুররা কুকুরের মতো ঘেউ ঘেউ করবেই। এবার তুমিও যদি মনে করো পাল্লা দিয়ে ঘেউ ঘেউ করবে, তাহলে তো আর কিছু বলার নেই, বুঝলে তো? এটুকু বলতে বাধ্য হলাম তোমাকে। ছেড়ে দাও, জাস্ট ইগনোর করো, জাস্ট ইগনোর। ও বলছে বলুক, একদিন ঠিক দেখবে সারো মেয়েদের ঘেউ ঘেউ থেমে যাবে। তারপর তুমি তোমার আজকের ভিডিওতে বললে যে যে তোমাকে ব্ল্যাকমেল করছে তার সঙ্গে সামনাসামনি হওয়াটা একান্ত জরুরি। আমিও বলবো তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে তার কর্মস্থলে যাও, গিয়ে সামনাসামনি ব্যাপারটা শর্ট আউট করো যে কেন সে তোমাকে ব্ল্যাকমেল করছে, সে কি চায় তোমার কাছ থেকে, কি তার কোনো কিছু মানে পাওয়ার মতন কিছু বিষয়বস্তু আছে কি, সেগুলো তুমি ক্লিয়ার কাট করো। বুঝতে পেরেছো তো? একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো। সত্যিই তো দিনের পর দিন ব্ল্যাকমেল করা, এগুলো কি অসভ্যতাম? আর এই মানুষটাকে তো দেখেই এসছি বরাবরই মেয়েদের নিয়ে কাটাছেঁড়া নোংরামো করে একেবারে অ্যাক্সেস করে, যার কোনো ভ্যালিড কোনো প্রমাণ থাকে না, প্রুফ থাকে না। আবার তারই লাইভে গিয়ে কিছু মানুষ উঠে হ্যাঁ 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 করে, অথচ তাদেরকেই এই মানুষটা একসময় নাঙ্গাপুঙ্গা করে দিয়েছে। ও আর বলে কাজ নেই। যাই হোক, বাদ দাও। এত কথা কেন বলছি জানো তো? সত্যি এখন খারাপ লাগছে তোমার এতবার এতভাবে ক্ল্যারিফিকেশন দেওয়ার পরেও কিছু মানুষ যখন তোমাকে 49 করে বলে না, সত্যিই খারাপ লাগছে। তা যাই হোক, আরো একটা কথা তুমি বললে যে আজকে তোমার মধ্যে সেই সততাটা ছিল বলেই তুমি তো তাকে ব্লক করে দিয়েছো। যার কাছে 49 টাকা রিচার্জ চেয়েছিলে তাকে ব্লক করে দিয়েছো। সত্যিই তো তাই। তোমার মধ্যে যদি সেই প্রভোগ করার ব্যাপারটা থাকতো, সেই হেক্স চ্যাট করার ব্যাপারটা থাকতো, তাহলে তো তুমি তাকে ব্লক করতে না, অথচ তুমি ব্লক করে দিয়েছো। ফাটছে তার, সে চলে গেছে একদম জায়গা মতো গিয়ে তাদের সেই মানে মানুষটাকে বলছে, ওয়াইটির মানুষটাকে ধরে বলছে যে না ইস একটুখানি বিচার করে দাও, বিচার করে দাও। মানে তার ফাটছে পেছনটা যে কেন রিম্পা আমাকে ব্লক করে দিল। তো এখান থেকেই তো বোঝা যাচ্ছে যে কার চুলকানিটা বেশি ছিল। বুঝতে পেরেছো? সুতরাং আর নিজের ক্ল্যারিফিকেশন দিও না। তা যাই হোক, আর সর্বশেষে তুমি যেই মানুষটাকে নিয়ে আলোচনা করলে না, সত্যি সেই মানুষটাকে অল্পক্ষণের জন্য হলেও আমিও দেখেছিলাম। তো মানে তাকে নিয়ে আমি না কোনো খারাপ কথা না কোনো ভালো কথা কিছু আমি বলতেই চাই না, কিন্তু এই মানুষটা যখন অন্য মানুষদেরকে দোগলা বলে না, আমার মাঝে মাঝে খুব হাসি পায়। সত্যিই হাসি পায়। কেন বলো তো? মানে রিয়েল পা চাটা কাকে বলে, এই ধরনের মানুষদের দেখলে বোঝা যায়। কারণ একসময় আমিও মানে অনেকের পা চেটেছি, অনেক তেল মেরে চলেছি, কিন্তু দীর্ঘ 1 বছর না আমি ওয়াইটি থেকে একদম বাইরে ছিলাম। রিয়ালাইজ করেছি, নিজেকে নিজে রিয়ালাইজ করেছি যে না, কি দরকার মানুষকে এত তেল দিয়ে চলার, এত পায়েতে মিলিয়ে করে চলার, পা চেটে চলার। আমার মুখ আছে, শিক্ষিত মানুষ আমি। তা আমি যেটা নিজের চোখে দেখবো, যেটা নিজে বুঝবো,
সেটা বলবো। কথাতেই তো আছে বলো, যে নিজের বুদ্ধিতে গর্তে পড়া ভালো, কিন্তু অন্যের বুদ্ধিতে আকাশে চড়া ভালো না। অন্যের বুদ্ধিতে আকাশে চড়তে গেলে না, ফট করে যদি ওই ওপর থেকে নিচে পড়তে হয়, তো ব্যথাটা জোরদার লাগে, জোরদার লাগে। এই রিয়েলাইজেশন গুলো না আমি এই একটা বছরে নিজেকে নিজে করেছি, তার জন্য আজকে এই কথাগুলো আমি বলতে পারছি। যাই হোক, এই এক বছর নিজেকে নিজে রিয়েলাইজেশন করার পরে আবার নতুন করে ফিরে এসে যে ভিডিও করছি না, একদম নিরপেক্ষভাবে, কারো হয়েও নয়, কারো কিছু নিয়েও নয়। আজকে রিম্পা, তোমারও যদি ভুল দেখি তোমাকেও বলবো, একদম পরিষ্কার কথা। তা সেই জায়গার থেকে বলছি, তুমি যে লাস্টে এসে যেই মানুষটাকে নিয়ে বলছিলে না, সে যে রিয়েল পাচাটা, মানে তার হাবে ভাবে কথায় বার্তায় বোঝা যায়, আর এটা আমিও বুঝেছি। বুঝতে পেরেছো তো? তো লাস্টে এইটুকুই বলবো যে এইসব মানুষদেরকে জাস্ট ইগনোর করো। জাস্ট মানে ছ্যা চিৎকার করে ইগনোর, ইগনোর, জাস্ট ইগনোর। ওই ইগনোরায় নমো একটা মন্ত্র আছে না, ওই মন্ত্রটা জপ করতে থাকো। একদম পাত্তা দেবে না, একদম পাত্তা দেবে না। আরো একটা কথা বলি, এই যে আমাদের টিনটিনা টিনটিন, ওকে নিয়ে আমিও প্রথমে পজিটিভ ভিডিওই করতাম, কিন্তু ডে বাই ডে জবের থেকে ওর ওই অযোধ্যাকাণ্ড ধরা পড়লো, বিভিন্ন রকম জিনিসপত্র ধরা পড়লো না, তবের থেকে ওর প্রতি আমার আর সেই জায়গাটা আমি রাখতে পারিনি। সত্যি তখন আমি রিয়ালাইজ করলাম যে না, যে মেয়েটা বাচ্চা নিয়ে যেতে পারেনি, এত তার উপর অত্যাচার হয়েছে, অথচ সে কি করে অযোধ্যায় গিয়ে ঘোরাঘুরি করছে, তার মানে বয়ফ্রেন্ডের সাথে এত ফুর্তি ফাট্টা মারাচ্ছে, কি করে সম্ভব? আমি কিন্তু সরে গেছি, যেমন সরে গেছি না, আর তাকে নিয়ে কোনো ভালো কথা বলতে গেছি না, তাকে নিয়ে কোনো বদনাম করতে গেছি, তার পাও চাটতে যাইনি, কিছুই করতে যাইনি। ও আছে আছে, যেমন আছে আছে। যাকে দেখে ভালো লাগছে যে সে চেষ্টা করছে বিজনেস করে নিজের পায়ে দাঁড়াবার, ভালো কথা, সে দাঁড়াক, এটাই চাই। আবার অনুরূপভাবে মিত্রবাবুর দিক দিয়েও শুনতে পাচ্ছি, উনিও নাকি বলছেন যে চ্যানেল ফ্যানেল করবেন না, টিজনেসে মনোনিবেশ করবেন। যাই হোক, তো এগুলো তো গেল একটা আলাদা ব্যাপার। তো আমি তোমাকে একটা কথাই বলতে চাই, রিম্পা, এই সমস্ত ফালতু জিনিসে কান দিও না। তুমিও ভালো করে জানো, আর গোটা ইউটিউবের ভিউয়ার্সরাও জানে যে 49 টাকায় কেউ কারোর সাথে বিছানায় শুয়ে পড়ে না। যারা এগুলো বলে না, এগুলো তারা তাদের শিক্ষা, তাদের রুচির পরিচয়ই দিচ্ছে। তুমি আর ক্ল্যারিফিকেশন দিও না, এইটুকুই বলবো। তো চলো, আমার মনে হলো তোমাকে এই কটা কথা বলা যায়, সেই জন্য বললাম। আমি অবশ্যই ভিডিওটা তোমাকে ট্যাগ করব, এইটুকুই বলার ছিল, মনে হলো এইটুকু বলা যায় তোমাকে, সেই জন্যই বললাম। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই আমি রাখছি, পরে আবার নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। তোমরা আমার কথাগুলো একটু শুনে দেখো, যে আমি ঠিক বললাম কি ভুল বললাম। তোমরা প্লিজ তোমাদের মূল্যবান মতামত জানিও। আর আরো একটা কথা বলি, এই যে আমি কথাগুলো রিম্পাকে বললাম না, হয়তো দেখবো ওই মহিলা বসে পড়বে, ঠিক কাউকে না কাউকে বলার মাঝখানে আমাকেও হয়তো 2-4 কথা ঠুকে দেবে। আমি এখন এদের মুখে মুততেও যাই না, মুততেও যাই না, দেখা তো দূরের কথা, একদম মানে নট ইন্টারেস্টেড করে ব্লক করা হয়ে গেছে আমার। এতটাই আমি বীতশ্রদ্ধ এদের প্রতি, এই হচ্ছে ব্যাপার। তো চলো, পরে আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।